রাম রাম হরে হরে। এটা তুমি এ নাও, ধরো। হে গাইজ, গুড মর্নিং। তো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের হরিদ্বারের সেকেন্ড ডে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের মানে ব্রেকফাস্ট করে এসেই জাস্ট রেডি হয়ে বেরিয়েছি। বাকি দিদারা বোনরা আগে চলে গেছে। আমি গোপালকে রেডি করছিলাম বলে সেজন্য একটু লেট হলো। তো রেডি করে চলে এসেছি। তো এরপরে কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে দেবো। টাটা। তো মর্নিংয়ের ব্রেকফাস্টে যে নিয়ে নিয়েছিলাম প্রথমে গরম গরম চা, এবং তার সাথে ছিল হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে, মানে ছোলার ডাল, আর তার সাথে ছিল কচুরি আর গোলাপ জামুন। তো ব্রেকফাস্ট করেই চলে গেছি আমরা গাড়িতে, কারণ আজকে আমাদের রামঝুলা লক্ষণঝুলা ওগুলো দেখতে যাওয়ার ছিল। তো চলো, তো গাড়ি থেকে প্রথমেই নেমে গেছি, নেমেই যাচ্ছি একটা মন্দিরে। ফুলমালা বুড়ি কই গেল পেছনে? এখন জানি না কি মন্দিরে যাচ্ছি, কিন্তু প্রথম স্টপেজে দিয়েছে একটা মন্দিরে যাচ্ছি। যাই মন্দিরটায়, তারপর তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছি। ও এই তো ফুলমালা বুড়ি এসেছে, চলো। এটা হচ্ছে মা শীতলার মন্দির রয়েছে, শীতলা মাতা মন্দির। তো তোমাদেরকে বললাম যে এটা শীতলা মাতার মন্দির ছিল। আর আমি দেখো ঠাকুরটাকে ক্যামেরাটা জুম করে যেটুকু পেরেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করেছি। আর এই মন্দিরের পাশেই ছিল হচ্ছে যক্ষরাজের মন্দির। তো সেই মন্দিরটাতেও আমি দেখবে মানে একসাথেই একদম পাশাপাশি ছিল এই মন্দিরটা। আর এই মন্দিরের পাশ থেকেই যে গঙ্গাটা বয়ে গেছে, তো গঙ্গার জলটা এতটা স্রোত ছিল, এখানে বারণ করাই ছিল যে জলে যাতে কেউ না নামে। আর নামবেই বা কেন, এত ঠান্ডা ছিল বলবার মতো না। তো আমাদের পা ভেজানোর কোনো রকম কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম, আর এদিকে দেখো বোন এসে এই যে ইয়ো ইয়ো করছে, আর ওদিকে ছিল দুই বুড়ি। তো যাই হোক, আমরা এই মন্দিরটা দেখে নিয়ে এরপরই চলে যাব হচ্ছে পাশের মন্দিরে। তো চলো, পাশের যে যক্ষরাজের মন্দির সেখানে যাওয়া যাক। বলছিলাম যে যক্ষরাজের মন্দির, এই হচ্ছে সেই যক্ষরাজের মন্দির। আর যক্ষরাজ মানে হচ্ছে যে পার্বতী, তো মানে সতী, সতীর বাবার নামই হচ্ছে যক্ষরাজ। তো সেই যক্ষরাজ যেখানেতে যজ্ঞ করছিল, এবং সতী যেখানে এসে উপস্থিত হয়েছিল, কিন্তু শিবকে যেখানে নিমন্ত্রণ করা হয়নি, সেটা নিয়ে যে তাণ্ডব হয়েছিল, আমাদের একটা যে কাহিনী বা ঘটনা আমরা জানি, এটাই হচ্ছে সেই মন্দিরটা। তো চলো, এরপরে আমরা চলে এসেছি আবার গাড়িতে করে আমরা যাচ্ছি আবার লক্ষণঝুলা রামঝুলা দেখতে। আর এখানে ছিল আমাদের একজন গার্ড, যে আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল যে রামঝুলা এবং লক্ষণঝুলা কি। मेन हमारा मंदिर रामेश्वरम मंदिर, आपका मेन रामेश्वरम साउथ में तमिलनाडु, वहाँ राम जी पूजा किया। इधर पे 5 पांडव पूजा किया। सेकंड है बाबा काली कमली। तीसरा हमारा गीता मंदिर, ठीक है। और चौथा हमारा स्वर्गाश्रम। ये 4 मेन पॉइंट है, उसको देख के फिर वापसी हमने इधर ही आने का। और ये पार्किंग का नाम है खारस रोड। তো যেতে যেতেই আমরা নিয়ে নিই একটুখানি কুলচা। আর এই দেখো আমাদের দুপুরের লাঞ্চে দিয়ে দিয়েছিল, যেহেতু ওখানে কোনো রকম কোনো ননভেজ আইটেম অ্যালাউ নেই, তাই আমাদের দিয়ে দিয়েছিল পোলাও আর চিলি পনির। এই মুহূর্তে আছি রামঝুলায়, তো ওদিকে গিয়ে তারপরে কথা হচ্ছে। যে রামঝুলার অপর প্রান্তে এসে আমি দেখো রামঝুলাটাকে পুরোটা একসাথে দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে বোন এবং আমরা ফটোও তুলেছি, মানে অ্যাকচুয়ালি ওখানে যে ক্যামেরাম্যান ছিল তাদের থেকে। আর এদিকে দেখো গার্ড আমাদেরকে সমস্ত মন্দিরের কি কি গল্প আছে না আছে সেগুলো বলছিল। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি পাঁপড়টা খেতে খুবই টেস্টি ছিল। তো যাই হোক, পাঁপড়টা খেয়ে নিয়ে তারপরে আমরা চলে যাই। সেই সময়তে লক্ষণঝুলাটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল, কারণ লক্ষণঝুলার কাজ চলছিল তাই। আর এই দেখো, আমরা বলছিলাম না যে ফটো তুলবো, তাই চলে এসেছি। আর বলতে বলতে চলে এসেছি ফুচকার কাছে। আর আমি হচ্ছি ফুচকা লাভার, তো যেখানেই যাই না কেন ফুচকা টেস্ট করা ইটস মাস্ট। সো আমি এখন ফুচকাটা দেখেও আমার জিভ দিয়ে জল বেরাচ্ছে।
যদিও ফুচকাটা অতটা টেস্টি ছিল না, কিন্তু ফুচকা দেখলেই কেন জানি না আমার জিভ দিয়ে জল বেরিয়ে যায়, সেটা যেমনই হোক, ভালো হোক আর খারাপ। তো যাই হোক, ওখান থেকে নিয়ে নিয়েছি। এই 5 পিস ফুচকা নিয়েছে 50 টাকা, পার পিস 10 টাকা করে। তো তবুও খেয়েছি, বাট ভালো ছিল না। এরপরেই চলে এসেছি ফ্রুট চাটের দোকানে। তো চলো, ফ্রুট চাট নিয়েও একখানা গল্প আছে, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই ফ্রুট চাট নেওয়ার একটাই কারণ, আমার মা হলো ফ্রুট লাভার, মানে সব রকমের ফল ভালোবাসে। তো এই যে ফল দেখেছে, মা বলছিল না যদিও, তারপরও আমি যেই বললাম মা ফল খাবে, অমনি বলছে হ্যাঁ খাবো। তো যাই হোক, ওদিকে একটা প্লেট নিয়েছিলাম সব রকম ফলের, আর একটা প্লেট নিয়েছিলাম শুধু আনারসের, আর জাস্ট দুটো মানে পেয়ারা দিয়েছিল। তারপরেই চলে আসি আর একটা মন্দিরে। এতগুলো মন্দির তো এখন সত্যি বলছি একদম মনে নেই, আর এখন ভিডিও এডিট করার সময় তো একদমই খেয়াল নেই, সেই সময় তবুও মনে ছিল, কিন্তু মন্দিরগুলো ছিল খুবই সুন্দর। তো যাই হোক, ওদিকে মন্দির থেকে বেরিয়ে এই দেখো এখানে একটা বাঁদর কি সুন্দর নিজে একা একাই কল খুলে দেখছি জল খাচ্ছে, তাই দেখলাম বলে সেটা একটু ভিডিও করলাম, কিন্তু ও আর বন্ধ করতে পারলো না। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি নিচের দিকে। তো আসার সময় তো একটা জিনিস দেখি, জানো তো, এখানের এটা খুব স্পেশাল নাকি, এখানে যে রেস্টুরেন্টগুলো তার সামনে দেখো কীরকমভাবে একটা অদ্ভুত সাজে সেজে ওরা বসে থাকে এবং কন্টিনিউ ওরকম ঘন্টাটা বাজাতে থাকে। তো যাই হোক, এরকমভাবে আমরা ওটা দেখতে দেখতে, এটা আমি জানতাম না, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আর বোন বললো যে না, ও নাকি ফোনেতে এর আগেতে দেখেছে। তো যাই হোক, এরপরই আমরা দেখে নিই স্ট্রবেরি, এবং স্ট্রবেরি তো অবভিয়াসলি এর আগেতে আমি খেয়েওছি, কিন্তু ওখানে হরিদ্বারের স্ট্রবেরিটা টেস্ট করলাম, বাট একই, কোনো রকম কোনো ডিফারেন্স কিছু নেই। তো এই যে এখান থেকে স্ট্রবেরি নিয়ে মাকে একটা আমি স্ট্রবেরি দিলাম, আলাদা করে একটা গোটা স্ট্রবেরি কিনেছিলাম, ওরা জাস্ট পিস পিস করে দিচ্ছিল, বাট আমি এটা নিয়ে দিলাম মাকে, যে মা এটা তুমি নাও, ধরো। এরপরই ছিল গোপালকে নিয়ে নাচের পালা। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গঙ্গে मैया जय गंगे मैया जय गंगे मैया जय गंगे मैया सीता गौ हरि बोल हरि बोल हरि बोल सीता गौ हरि बोल हरि নাচের পর্ব শেষ করেই আবার চলে এসেছি খাবারের পর্বে। আমরা রাস্তায় বেরোলে শুধু খাবার আর খাবার। তো ওই যে নারকোল নিয়ে নিয়েছিল বোন আবার, আর নিয়েই এই যে নিয়ে নিয়েছি গরম গরম চা। আর ওই দূরে জানো তো ছিল ভারত মাতার মন্দির, ওই যে মন্দিরটা দেখো দেখা যাচ্ছে, কিন্তু আমরা আর যাইনি, বিকজ আমার এত ঠান্ডা লেগে গেছিলো আমি আর পারছিলাম না। তো আমি আবার একটা চলে আসি পাশের দোকানে, সেখান থেকে নিয়ে নিয়ে এই যে খাগড়া আর হচ্ছে গাঠিয়া, তো এটা নিয়েই চলে আসি। এবার হচ্ছে গাড়িতে ওঠার পালা, মানে হোটেলের রুমে ফেরার পালা। এই যে মন্দিরটা দেখছো না, এই মন্দিরটা নিয়ে একটা গল্প আছে। অ্যাকচুয়ালি আমাদের সাথে যে এসেছিল ফুলমালা দিদা, এই মন্দিরটা ঢুকে দেখতে গিয়ে ফুলমালা দিদাকে আমরা হারিয়ে ফেলি। প্রায় খুব কম করে হলেও 20 মিনিট ধরে সবাই ওখানে খোঁজাখুঁজি করে, এবং ফুলমালা দিদার ফোনটাও সুইচ অফ হয়ে যায়, যে কারণের জন্য সবাই খুব টেনশনে পড়ে যায় এবং ওনাকে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এরপরেই সেই বকাবকির পর্ব শেষ করে আমরা চলে আসি গাড়িতে, এবং গাড়িতে মানে আমাদের এখানে আজকের জার্নিটা এখানেই শেষ হয়ে গেছিলো। এরপরেই হচ্ছিল রুমে ফেরার পালা। আর আমার মুখটা দেখে অলরেডি বুঝতেই পারছো যে কি অবস্থা হয়েছে, প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, এরপরেই ছিল হচ্ছে রুমে ফেরার জন্য। এ দেখো যেতে যেতে এখানে বসে গেছিলো মার্কেট, এবং মার্কেট থেকে অবভিয়াসলি আমরা এখানেই সেই দিনই অনেক কিছু কেনাকাটা করে চলে যাই রুমেতে।
আর আমার শরীর খারাপটা দেখেই বোন দেখো আমার জন্য খাবার কিনে এনেছিল। আর তোমরা বলবে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, না অ্যাকচুয়ালি বোন আসার আগেতেই আমাকে বলছিল দিদি তোর জন্য আমি একটা খাবার কিনে আনছি, তো সেই জন্যই আমি ক্যামেরাটা অন করেছিলাম যেই কলিং বেল বাজিয়েছিল। আর ওখানের পিৎজাটা ছিল সিরিয়াসলি বলছি খুবই টেস্টি। আমি ভাবতে পারিনি যে চিকেন ছাড়া পিৎজা এতটা টেস্টি হতে পারে। তো যাই হোক, থ্যাংক ইউ বোন। তখন তো বলেইছি, তাও এখন আর একবার বললাম। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমি আর রুম থেকে একটুও বেরোতে পারিনি, ওরা এসে আবার বেরিয়েছে। তো আমি এক ফোঁটাও আর উঠতে পারিনি, যে কারণের জন্য রুমেই ছিলাম। বোন এই মাত্র জাস্ট পিৎজা নিয়ে এসছে, আর এখানে যেহেতু চিকেন পাওয়া যায় না তাই ভেজ। কি রে, খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত। চলো বাবা, মুখ চোখ কি ফুলে গেছে আমার। তো সেদিন আমি আর রাতে ডিনার করতে যাইনি, শরীরটা এত খারাপ ছিল, তাই পিৎজাটা খেয়েই মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, হরিদ্বারের সেকেন্ডের ভিডিও ছিল আমাদের এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো পারলে জানিও। তো টাটা সবাইকে, শুভরাত্রি।